সময় হয়ে যাচ্ছে, জামাত তো শুরু হয়ে যাচ্ছে। টাকার খাবো না নে, মার কথা বলছি কেন না। कैसे दलाल कैसे মাতব্বর সাহেব আমারে বার করে দিয়েছে গার ধরে। মাতবার সাথে বার করে এই কি মাতবার এত মাতবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ছোটরা ছোটদের বড়রা শ্রদ্ধা করবে, তা না করলে মনে করেন যে ওই ছোটরা কোনো সময় বড়দের সম্মান দেবে না। আর যদি বড়রা যদি ছোটদের সাথে সেইভাবে ব্যবহার না করে, তাহলে পরবর্তীতে এই পরজন্মে এরা মসজিদে আসবে না। স্বাভাবিক একটা জিনিস বুঝোই, যদি একটা ড্রাইভার হয় কোত্থেকে, ড্রাইভারের সাথে ড্রাইভার হয় হেল্পার, ড্রাইভারের সাথে হেল্পার করে, তা যদি এরা যদি এই মুরব্বীদের সাথে নামাজ না পড়ে, এরা তো দেখা যাচ্ছে মুরব্বীরা যদি বাচ্চাকে যদি দূর দূর করে খেদাই দেয়, তাহলে এরা বাইরে নামাজ পড়তে আসবে না, এরা বাইরে যায় গাঁজা খাবে, বিড়ি খাবে, নানাবিধি কাজে লিপ্ত হয়ে যাবে। তা আমরা এদিকে একটু খেয়াল রাখি, বাচ্চাকে আমরা একটু শ্রদ্ধা করবো, বাচ্চাকে পরে কোনো হবে না। আর মসজিদের জায়গা সবার জন্য সমান, যে আগে আসবে সে আগে বসবে। এই না যে আমি এই জায়গায় বসি, প্রত্যেকদিন আমার একই জায়গায় বসতে হবে, এরকম কোনো নিয়ম নেই। তা বাচ্চা হোক আর বুড়ো হোক, যে আগে আসবে সে আগে বসে যাবে, যার জায়গায় সেই বসবে। আচ্ছা, আমাদের টাইম হয়ে গেছে, আকামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো লেট হয়ে গেল। ডেলি ডেলি এই জায়গায় বসে পড়ে, প্রতিদিন আমার জায়গায় বসা দিন করলি হয় না। এই বাজাচ্ছে না, আমার বাজাচ্ছে মাতব্বর সাহেব আমারে খেদাই দিয়েছে। কেন তোর মাথা পাশে মাথা প্রায় সব কি বাজছে, তোর মাথা প্রায় এক এক দিন এক একটা খেদাই দেবে, মাথা পারে তো না, কমিটি না করলে আর হবে না। হ্যাঁ, আপনি একটু সংযত হন, কারণ আছে আপনি মুরব্বী হয়ে গেছেন। আর দুই আপনার পোতা পত্নীরা মতো নেগে বয়স, এগে যদি আপনি ওই রকম করেন, তাহলে এরা তো পরবর্তীতে আর মসজিদে আসবে না নামাজ পড়তে। আপনার পুতারা থাকতেও নেই, আজ পুতা বাইরে থাকবে কি জন্য? আপনার এই ব্যবহারের জন্য আপনার পুতা বাইরে, কি জন্য আপনার সাথে থাকে না? আজ আপনার পুতার সাথে থাকবে, দেখা যাচ্ছে আপনার একটা আনন্দ, ও আমার পুতা আছে, আমি যাই ঘাস কাটিকে গরু খাওয়াই, একটা কায়দা থাকতে আলাদা। পুতা যাবে সাথে, চার দোকানে যাই দুই ভাই চাটা খাওয়া হবে। এই শুধুমাত্র আপনার এই ব্যবহারের জন্য আপনার পুতা আপনার দ্বারে নেই। তাই একটু আপনি ভালো হয়ে চলার চেষ্টা করেন, না হলে কিন্তু আপনার পরিণতি ভয়াবহ অবস্থা। আপনি খালি নামাজ পড়লে হবে না, পাশাপাশি ছোটদের আদর করতে হবে। তা না করলে আল্লাহ বলেছে যে যে আমার ছোট ছোট বান্দা আছে, এগে এগে একটু আদর যত্ন করতে হবে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। চলে গেলাম। তোরা আমার আগে যাচ্ছে কেন বেয়াদব? আচ্ছা, আরে দেখেছে রে সবাই। ইমাম সাহেব তাড়াতাড়ি আসো, মাতব্বর সাহেব পড়ে গেছে। পড়ে গেছে তা কি আছে? ওর পা আছে, ও পড়া উচিত, দরকার আছে। ওই বাচ্চাকে সাথে এরকম দুর্ব্যবহার করে, আমি ওই লোকটা বুঝাই পারলাম না। আজকে ওই জায়গাতে পরিধান পড়ে গেছে, ওইটা নিচে কারা? আমরা এনেছি। তাহলে এই বাচ্চা কাচ্চাটা নিয়ে গেছে, তাহলে উপকার পারবে না।
তাও তো বোঝেন আসে। আল্লাহ, মাতব্বর সাহেব যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ, মাতুব্বর সাহেব যেন মানুষ সুস্থ যতই হয়, হোক আল্লাহ। না, আল্লাহ যে তার একটা ধাক্কা দিয়েছে, এই ধাক্কায় যদি সে ভালো হয়, তা না হলেও লোক জীবনও ভালো হবে না। আশা করা যায় তো ভালো হয়ে যাবে এইবার ভাই। হ্যাঁ। কই মাতব্বর সাহেব কোন? ওই কই সে মাতব্বর সাহেব কই? আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, ইমাম সাহেব আমার মাফ করে দেন। তাকে কাছে আহ, আপনি তো মুরব্বী মানুষ, ওই তো মাপ চার দরকার নাই, আমিও বলে দেবানি। আর মাপ চান আল্লাহর কাছে, আল্লাহ যদি আপনার ক্ষমা করে